শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? বাবিন ভাই ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এবং আমার ছাদ বাগানের নাকচাপা ফুল এবং আমার ছাদ বাগানের প্রাকৃতিক সব দৃশ্য ধরেই আজকে ব্লগটি শুরু করলাম। এই বাবিন নিচে যাব, নিচে গিয়ে বাবিন ভাইকে ঘুম থেকে তুলবো। ওকে একটু আদর দিয়ে ঘুম থেকে তুলতে হয়। ঘুম থেকে উঠিয়ে ওকে মুখ টুক ধুয়ে পরিষ্কার করিয়ে দেবো, তারপর মা খাইয়ে দেবে। এদিকে কর্তার রান্না হয়ে গেছে, কর্তা রান্না করেই কর্মে চলে গেছে। আজকে ডাল বড়া করে আলু দিয়ে তরকারি করেছে, আর এদিকে আলু বটবটি ভাজা করেছে, আমার জন্য একটা ডিম সেদ্ধ দিয়েছে। আর এদিকে সোয়াবিন, আলু, মূলো আরও লাউ এসব দিয়ে একটা শুক্তো তরকারি করে দিয়েছে বাবিনকে। আর এদিকে ডাল বেটে রেখে গেছে। আর এদিকে শুশু ওই জামা কাপড় সব ভিজিয়েছে, কাচবে। আর এদিকে অঝোরে বৃষ্টি হচ্ছে। সকালবেলায় দাদাই বাচ্চার যেই কয়টা থাকে আর কি সেগুলো নিজে কেচে মেলে দিয়ে যায়, রেখে গেছে মেলে। আর এদিকে তো সমানে বৃষ্টি হয়েই চলেছে। ও একটু লঙ্কা আর রসুন থেঁতা করে নিয়ে ডালটার সঙ্গে ভালো করে মাখিয়ে সেটাকে আর কি বড়া ভাজলে বেশ খেতে ভালো লাগে, মচমচে লাগে আর বেশ সুন্দর লাগে খেতে। আমরা এইভাবেই খাই মটর ডালের বড়া। তা যাই হোক, এরকম বড়া ভাজছে আর এর মধ্যেই আর কি সব রকম শেয়ার করে নিচ্ছি। এই চাদর টাদর আজকে চেঞ্জ করা হলো, হ্যাঁ, করে সব পাচ্ছি। আর একজন নিচেই চলেছে। তা আপনাদের সঙ্গে সব সুখ দুঃখের গল্পগুলি শেয়ার করি, যে এরকম জীবন মানুষের একরকম যায় না। তাও ভগবান কাউকে হয়তো নিঃস্ব করে না। এই এখন বাবিনকে দিয়েছে, বাবিনের বাবার ওইভাবে চলে যাওয়াটাও আমরা মানতে পারি না। তা চলে গেছে, বাবিনকে রেখে গেছে, আর এই যে পাগলিকে রেখে গেছে। কখন কি মুড হয় বলা মুশকিল। এখন নাচছে, আর একটু পরে হয়তো মুখ গোমরা করে বসে থাকবে। যাই হোক, বাবিনকে স্নান করিয়ে নিই। স্নান ধান করিয়ে ওর মতো করে খেলে নিল, একটু জল দিয়ে স্নান করালাম, করিয়ে ওকে সাজুগুজু করিয়ে দিলাম। করিয়ে দিয়ে এবার আমি যাব স্নানে। স্নান করে তারপর পুজোতে ঢুকবো, পুজো দেবো। পুজো দিয়ে তারপরে আর কি আমরা সব একসঙ্গে খেতে বসবো। এই হচ্ছে আমাদের সংসারের খুঁটিনাটি। এরকম চলতে থাকে। কোনো সময় ঝগড়া অশান্তিও হয়, হ্যাঁ, সেটা আর কি আবার মানিয়ে নিই। কী করবো, কিচ্ছু করার নেই। আমার ঘরের পেছনে এরকম এত জঙ্গল হয়ে যায় না, সেগুলিকে আবার ওর বাবা গিয়ে পরিষ্কার করে, দাদাই পরিষ্কার করে। আর প্রচণ্ড জঙ্গল। আর এদিকে আমার যা আছে, উনি তো এই পর্দার কাপড় থেকে আরম্ভ করে নোংরা যা কিছু আমার এই জানলার পেছনে ফেলে। আর সেখানে এত মশা না, ভয় করে এই বাবিনকে নিয়ে, যেহেতু একদমই ছোট। আর মশা কামড়ালে, হ্যাঁ, ওইটাই আর কি ভয়। তা যাই হোক, কিছু বলি না, ঝগড়াঝাটি পছন্দ করি না। আর এদিকে বাবিন সমানে খেলে চলেছে, ও খেলছে, হ্যাঁ, খেলুক। আমি এই ফাঁকে আর কি স্নান করে নেবো, দিয়ে পুজোতে ঢুকবো। বাবিন খেলছে, বাবিনের মতো করে খেলছে। ও নিজেই গাড়িগুলোর চাকা খোলে, ভাঙে, আবার নিজেই জোরে, হ্যাঁ, নিজেই আবার ঠিকঠাক করে, হ্যাঁ, এইভাবেই খেলে। ওর বাবাও অনেক খেলনা কিনে এনে দিয়েছে, সেগুলি আমি আবার একটু তুলে রেখেছি, যে থাক, ও বড় হয়ে দেখবে পাপার স্মৃতি। আজকে যেটা করেছে, ওকে আমি বলেছিলাম ঠাকুরের জন্য সন্দেশ আনতে। সন্দেশটা এনেছে, তার সঙ্গে ওর নিজের খাবার এনেছে। কি খাবার এনেছিস? ধোকলা, স্যান্ডউইচ। আচ্ছা, ধোকলা, স্যান্ডউইচ এনেছে, তার সঙ্গে ঠাকুরের সন্দেশ এনেছে। এবার ঠাকুরের সন্দেশটা কি করেছে, ওভেনের উপরে রেখেছে, আর ও ধোকলাটা নিয়ে গিয়ে ঠাকুরের কাছে রেখেছে। এবার আমি যখন পুজো দিতে দেখি প্যাকেট খুলে দেখি ওটার মধ্যে অন্য জিনিস। তাই আজকে তবুও একটু তাড়াতাড়ি হলো, 11:30 বাজে, এখন উনি টিফিন করছে। যাই হোক, এইভাবেই আমাদের সংসার চলছে, এইভাবেই চলুক, যাতে ঝুট ঝামেলা অশান্তি যাতে না হয়। হ্যাঁ, তা আপনারাও ভালো থাকবেন। আর বাবিনকে আপনারা এইভাবেই ভালোবেসে যান। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাবিনের। রাখছি তাহলে।